এবার আইসিডিএস কর্মীর রহস্যজনক মৃত্যু। চাঞ্চল্যকর ঘটনা বীরভূম জেলার সাঁইথিয়া পুরসভা 16 নম্বর ওয়ার্ডে। নিজের বাড়ির মধ্যেই মৃত্যু হয়েছে এক আইসিডিএস কর্মীর। নিহতের নাম গীতা দত্ত। স্থানীয় সূত্রে খবর, বাড়িতে একাই থাকতেন গীতা দত্ত। শেষবার তাকে পাড়াতেই দেখা গিয়েছিল। অভিযোগ, রাতের অন্ধকারে কেউ বা কারা বাড়ির ভেতরে ঢুকে তাকে পরিকল্পিতভাবে খুন করেছে। তবে ঠিক কি কারণে এই ঘটনা ঘটেছে তা এখনো স্পষ্ট নয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় সাঁইথিয়া থানার পুলিশ। ইতিমধ্যে দেহটিকে উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। পাশাপাশি পুরো ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। এদিকে এই মর্মান্তিক ঘটনাকে কেন্দ্র করে যথেষ্ট আতঙ্কে রয়েছেন স্থানীয়রা। বিশেষ করে প্রতিবেশী মহিলাদের মধ্যে প্রবল নিরাপত্তাহীনতার অনুভূতি কাজ করছে। ওনার বোন আমাকে ফোন করে যে দেখো তো কি হয়েছে, ফোন করছি ফোন তুলছে না। তো আমি তখন বললাম ঠিক আছে দেখছি, আমি ঘরে ছিলাম। আমি এসে তখন দেখছি যে গেটটা লাগানো আছে ওইদিকে, আমি ওইদিকে ফার্স্ট দেখেছি। কিন্তু আমাকে তখন বলে বৃষ্টি ওই গেটটাতে দেখো, আমি ওই গেটটাতে গেলাম গেটটাতে দেখতে। তখন দেখছি যে ওনার গেটটা বাইরে থেকে সিকিউরিটি লাগানো আছে। আমাকে বলে তো তুমি খুলে দেখো, খুলে দেখছি তখন খাটের মধ্যে ঘুরে পড়ে আছে। আমরা একা থাকি, কিন্তু আমরা চাই যে আমাদের নিরাপত্তা যাতে প্রশাসন দেয়, কারণ আমরা তাহলে কিভাবে থাকবো? এভাবে তো আমাদের তো থাকা অসম্ভব না। নারীদের যদি কোনো প্রোটেকশন না থাকে, বাইরের তো কোনো প্রোটেকশন নেই, তো বাড়িতে ভেতরে থেকে যদি আমরা কোনো রকম কোনো প্রোটেকশন না পাই তাহলে আমরা নারী জীবনটাকে আমাদের বুঝি না। আমরা চাই যে না, এই যে এরকম করেছে তাদের মানে প্রশাসন তদন্ত করে তার জন্য শাস্তি অবশ্যই দেয়। গিয়েছে এইভাবে মরতে পারে হঠাৎ করে, মানে ভাবনার বিষয়। আমাদের তো একটা আতঙ্ক ধরে গেল যে পাড়ার মধ্যে এরকম একটা দুর্ঘটনা। এসে দেখলাম উবু হয়ে পড়ে আছে, হাত একটা ঝুলে রয়েছে, মুখ দিয়ে রক্ত রয়েছে, কান দিয়ে রক্ত রয়েছে। একাই থাকতো আর মাঝে সাঝে ওই আর একটা দিদি রয়েছে, ওই দিদিটাও মাঝে সাঝে থাকতো, মানে দুজনই। আমরা তো খুবই আতঙ্কে আছি, মানে এরকম যদি এই ঘরে হয় আমরা কিভাবে থাকবো? আমাদের তো এত গাইড করা হয় না, আমার একটা ভয়ের বিষয়।